নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বাঙালিদের প্রিয় মোচা চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে তৈরি করলে এর স্বাদ আমরা দুগুণ বাড়িয়ে নিতে পারি তারই সহজ পদ্ধতি বলে দিয়েছি। আশা করছি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই সুস্বাদু মোচা চিংড়ির রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের মোচা ভালো করে বেছে নিয়েছি। তারপর এটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রে এই কুচনো মোচাটা দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। মানে আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো নুন আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে আমাদের মোচার সাথে মিশিয়ে নিতে হবে। আঁচটা মাঝারি রেখে এটা ঢাকা দিয়ে আমরা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভালো করে ভাপিয়ে নেব। খুব বেশি গলে যাবার মতন ভাপানোর দরকার নেই। এটাকে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে, তখনই আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু মোচাটা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। আমি এখানে মোচাটা মাঝারি আঁচে ঢাকা দিয়ে 6 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখানে আমাদের মোচাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা এই জলের থেকে তুলে নেব। তবে এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এই জলটা রান্নায়ও ব্যবহার হবে, আর বেঁচে গেলে এটা আপনারা ডালেও দিতে পারেন। তো মোচাটাকে জলের থেকে তুলে নিয়ে আমাদের ভালো করে চটকে রাখতে হবে। আরেক দিকে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আমি এখানে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কড়াইতে খুন্তির সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা। এখানে একটা বড় তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। তারপর দিয়েছি 1/4 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কিছু সেকেন্ডসের মতো আমাদের ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই ফোড়নটা ভাজার সময় একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ মানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে ছোট চৌকো আকারে কেটে নেওয়া আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আলুটা যেহেতু আমি সেদ্ধ করিনি, তাই আলুটা আগে আমাদের একটু ভেজে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে 3 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে আলুর সাথেই ভেজে নিতে হবে। এখানে চিংড়ি মাছের সাইজটা যেহেতু একটু বড় আছে, তাই এই সময় আমি দিলাম। তবে আপনারা ছোট চিংড়ি ব্যবহার করলে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে পারেন। তো এখানে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের স্বাদের জন্য এখানে আমি 1/2 চা চামচ দিয়েছি নর্মাল লঙ্কার গুঁড়ো, আর এটা দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো প্রায় 1 চা চামচের মতো। এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি, যেহেতু এটা আমি বাড়িতেই তৈরি করি, এটা খুব বেশি ঝাল হয়। আপনারা কিন্তু বুঝে লঙ্কার গুঁড়ো দেবেন, যে যেরকম ঝাল ভালোবাসেন। এই সব কিছুর সাথে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। তো এখানে আছে 1 ইঞ্চি সাইজের আদা আর প্রায় 5 কোয়ার মতো রসুন আছে। এটাকে পাতলা করে ভালো করে বেটে নিয়েছি। এই বাটাটা দিয়েও আমাদের প্রায় 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এক মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। যেহেতু আমরা প্রথম থেকেই আলু ভাজার সময় নুন দিইনি, তাই এই সময় দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে এটাকে আমাদের 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময় আমি একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছিলাম, এতে করে মশলাটা কড়াইয়ের তলায় ধরে যায় না। তো এখানে আমাদের মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা একটু আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আর চটকে নেওয়া মোচা দিয়ে দিলাম। জলের থেকে তুলে রেখে কিন্তু আমাদের মোচাটাকে খুব ভালো করে চটকে নিতে হবে, তাহলে রান্নায় এটা সুন্দরভাবে মিশে যায়। এবার এই বাকি মশলার সাথে মোচাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এর মধ্যে যেই মোচা সেদ্ধ করে রাখা জলটা ছিল সেটা আমি প্রায় 1 বাটির মতো দিয়ে দিলাম। আর যেহেতু মোচা সেদ্ধ করার সময় এই জলের মধ্যে আমরা নুন দিয়েছিলাম, তাই আলাদা করে আর এর মধ্যে আমি নুন দিলাম না। এবার এর মধ্যে ওপর থেকে 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি।
এই দুটোকেও এই সময় ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে মোচা সেদ্ধ করার জল দিয়েছি, তাই এই রান্নার পুষ্টিগুণ বজায় থাকবে। তো ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এতটা জল না দিতে চাইলে আপনারা অল্প পরিমাণে জল দেবেন, তাহলে একটু বেশি মাখা মাখা শুকনো শুকনো তৈরি হবে। তো জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি মোটামুটি আরও 4 মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম মাঝারি আছে। এবার আমি 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে একটু জল আছে, মানে একটু থকথকে ভাব আছে। যারা আরেকটু টানিয়ে নিতে চান তারা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই আমাদের মোচা চিংড়ি রেডি হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি এই মোচা চিংড়ির স্বাদটা বেশ ভালো লাগে, তাই এর মধ্যে 1 চা চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 2 মিনিট আঁচটা মাঝারি রেখে এটাকে ভালো করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু মোচা চিংড়ি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সহজ লেগেছে। অবশ্যই করে এইভাবে মোচা চিংড়ির রেসিপি ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।